নমস্কার বন্ধুরা, আমরা দুজনের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। তো রেসিপিটি হলো বাঁধাকপির ডান্না বানাচ্ছি। এই যে বাঁধাকপি দিয়েছি আর মাছের মাথা নিয়ে আমি বাঁধাকপির ডান্না করব। তো আমি একটু অনুষ্ঠান বাড়ির মতন বাঁধাকপির ডান্নাটা বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন কীরকম ভাবে আমি রান্নাটা করছি। আমি একটু ভাজা মশলা তৈরি করে নিচ্ছি, তার জন্য আমি গোটা জিরা নিয়েছি, এই শুকনো লঙ্কা দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি তেজপাতা। ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াতে তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল দিয়ে দিলাম, একটু বেশি করে দিচ্ছি। মাছের মাথাটা ভাজবো, নুন মাখানো আছে, এবার হলুদ দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা আমি ভেজে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটা আমি তুলে নিই। এই তেলের মধ্যে আলু আর গাজরটা আমি ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। নুন হলুদ ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি বাঁধাকপিটা যে কেটে ধুয়ে রেখেছিলাম এটা দিয়ে দিই। বাকি সব বাঁধাকপির কুচানোগুলো দিয়ে সব একসাথে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। অল্প করে দিয়ে দিচ্ছি ছোলা, গোটা ছোলা দিয়ে দিলাম, ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে এরপর আমি ঢাকা দিয়ে দেবো, অল্প করে একটু সিদ্ধ হতে দেবো। দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিই। ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা খুলে দিচ্ছি। জলটা শুকনো হয়ে গেছে, একটু ভালো করে ভেজে নেব। কপিটা একটু ভালো করে ভেজে নিলে সেন্টটা ভালো হয়। ভাজা হয়ে গেছে, এবার আমি একটু ঢেলে নিচ্ছি। কড়াটা ধুয়ে দিয়ে আমি বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার আমি মশলাটা কষিয়ে নেব।
শুকনো লঙ্কা, তেজপাতা, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। এরপর দেবো গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি অল্প করে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, চেরা কাঁচা লঙ্কা, এরপর দিচ্ছি আমি হলুদের গুঁড়ি, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, একটু গরম মশলা বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে একটু সামান্য জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি টমেটো কুচানো, একটা গোটা টমেটো দিয়েছি। মশলাটা আমার বেশ ভালো করেই কষানো হয়ে গেছে। এরপর আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম আরো। এরপর আমি দিয়ে দেবো চিনি, দেখুন বাঁধাকপিটা খুব সুন্দর কালারফুল হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে আর খেতেও দেখুন বাঁধাকপিটা কত সুন্দর হয়েছে, কালারফুল, দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর লাগে, খুব টেস্টফুল হবে। তাই এইভাবে আপনারা রান্নাটা করবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাটা যে ভেজে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট 5 জন্য, তারপরে ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। ঢাকনাটা খুলে দিচ্ছি, মিনিট 5 পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার যে আমি ভাজা মশলাটা করে রেখেছিলাম, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, সেটা আমি ছড়িয়ে দিচ্ছি।
এরপর আপনাদেরকে আমি ঢেলে দেখাচ্ছি কেমন হয়েছে। তো আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা আমাকে সাবস্ক্রাইব করবেন। এই দেখুন বন্ধুরা, আমার বাঁধাকপির ডালনা একদম রেডি। মাছের মাথা দিয়ে বাঁধাকপির ডালনা আমি যেভাবে রান্নাটা করেছি আপনারাও এই একইভাবে রান্নাটা করুন, করে বাড়িতে সকলকে খাওয়ান। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।